আমি একজন রাজস্থানী মহিলা, বয়স 29 কি 30 হবে, এক ছেলের মা, শরীরের গঠন 36, 30, 38, গায়ের রং দুধে আলতা। আমাকে দেখলে যে কোনো বয়সের ছেলের মধ্যে শিহরণ বয়ে যায়। আজ আমার জীবনের একটি সত্য ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। ওর নাম আকাশ। চাকরি সূত্রে দিল্লিতে থাকে, একটা প্রাইভেট অফিসে কাজ করে। উচ্চতা 6 ফুট, ওজন 70 থেকে 72 কেজি। আমি আমার বর আর ছেলেকে নিয়ে একটা ফ্ল্যাটে থাকি। আমার বরের নাম বিবেক। আমাদের ফ্ল্যাটের উল্টো দিকের ফ্ল্যাটেই থাকে আকাশ। প্রথম দিকে আমি জানতামও না সামনের ফ্ল্যাটে কে বা কারা থাকে। দীপাবলির দিন সকালে আমি আর আমার বর আশপাশের ফ্ল্যাটের সবাইকে শুভেচ্ছা জানাতে গেলাম। তো ওর ফ্ল্যাটের ডোরবেল বাজালাম, ও দরজা খুললো আর আমরা ওকে দীপাবলির শুভেচ্ছা জানালাম। ও বলল, আপনাদেরকে ঠিক চিনতে পারলাম না। বিবেক বলল, আমি বিবেক, সামনের ফ্ল্যাটটা আমার। ও বলল, আমি আকাশ, শুভ দীপাবলি বিবেকদা। বিবেক বলল, আজ আমার ঘরে পূজা হবে, তো আপনি আর আপনার পরিবার আজ আমার ঘরে দুপুরে খাওয়া দাওয়া করলে খুব খুশি হব। বিল্ডিংয়ের যত পরিবার আছে সবাইকে আজ আমার ঘরে খাওয়ার জন্য নিমন্ত্রণ করেছি। এবার আকাশ বলল, এভাবে বলবেন না, আমি নিশ্চয় আসব। আর আমি একাই থাকি, আমার পরিবার হয়নি। এইভাবে আমার আর বিবেকের সাথে আকাশের একটা সম্পর্ক তৈরি হয়। দীপাবলির দিন ও প্রথমবার আমাকে দেখে। তারপর কখনো লিফটে, কখনো ছাদে, কয়েকবার ও আমাকে দেখেছে, কিন্তু আমাদের মধ্যে কোনো কথোপকথন হয়নি। নভেম্বর মাসে ওর মা বাবা ওর কাছে ঘুরতে আসে, তখন ওর মায়ের সাথে আমার ভালো সম্পর্ক গড়ে ওঠে। ওর বাবা একজন অবসরপ্রাপ্ত সেল ট্যাক্স অফিসার ছিলেন, তাই মাঝে মাঝে সন্ধ্যার দিকে আমি ওর ফ্ল্যাটে গিয়ে আঙ্কেলের কাছে ট্যাক্সেশন নিয়ে আলোচনা করতাম। আমি আসলে প্রাইভেট কোম্পানিতে অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করি। এর ফলে আকাশ আর আমার মধ্যে কথাবার্তা শুরু হয়, কিন্তু বিবেকের সাথে আগে থেকে ওর হাই হ্যালো হতো। আকাশের মা যেদিন কলকাতা ফিরে গেলেন সেদিন আন্টি আমাকে বলে গেলেন, আমার ছেলেটা একা থাকে, তুমি একটু লক্ষ্য রেখো মা। আমি বললাম, মাসিমা, আমি আকাশদার খেয়াল রাখবো, আপনি কোনো চিন্তা করবেন না। আকাশ বলে উঠল, মা, আমি নিজের খেয়াল নিজে রাখতে পারবো। আন্টি আর কথা না বাড়িয়ে বলল, ঠিক আছে কাঞ্চন, আমরা আসছি, বলেই চলে গেল। ওনারা চলে যাবার পর প্রায় রাতেই আমি ওকে খাবার দিয়ে আসতাম। ওর নাকি সেটা মোটেই ভালো লাগতো না, কারণ বিবেক প্রায়ই নাইট ডিউটি করত আর আমি নর্মাল ডিউটি করতাম। দিনে বিবেক বাচ্চা সামলাতো আর রাতে আমি। এইভাবে আরো কিছুদিন কেটে গেল। একদিন রাতে বিবেক ওকে আমাদের বাড়িতে খাবার জন্য বলল। ও আমি রাজি হয়ে গেল। রাতে ও আমাদের বাসায় চলে আসলো, আমরা খাওয়া দাওয়া শুরু করলাম। খাবার সময় বিবেক বলল, আকাশ, তোমার একটা হেল্প চাই। আকাশ বলল, বলুন, কি হেল্প করতে পারি? এবার বিবেক বলল, তেমন কিছু নয়, কাঞ্চনের অফিস এখান থেকে অনেক দূরে পড়ে বলে ও কাজটা ছেড়ে দিয়েছে। তাই আশেপাশে কোনো অফিসে যদি তোমার জানাশোনা থাকে তো কাঞ্চনকে কাজে লাগিয়ে দিতে পারো, তাহলে অনেক উপকার হয়। ও বলল, ঠিক আছে, দেখি আমার জানাশোনা কোনো অফিসে যদি অ্যাকাউন্টসের কোনো জব থাকে তো বলবো। আর আমার দিকে তাকিয়ে বলল, বৌদি, আপনি আপনার বায়োডাটাটা আমাকে হোয়াটসঅ্যাপ করে দিবেন। আমি বললাম, ঠিক আছে আকাশ, আমি কাল তোমাকে পাঠিয়ে দিব। দিন 5 পরে ওর অফিসে অ্যাকাউন্টসে পদ খালি, তাই ও অ্যাকাউন্টস হেডের সাথে কথা বলে আমাকে ওর অফিসে কাজে লাগিয়ে দিল। আসল ব্যাপারটা হলো, আমি ওর অফিসে যে বেতনে জয়েন করলাম তা আগের বেতনের প্রায় দ্বিগুণ। কয়েকদিন ডিউটি করার পর আমি প্রায়ই ওর সাথে ওর গাড়িতেই অফিস যেতাম। তো আমাদের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠল। আজ এ পর্যন্তই, বাকি অংশ পরের পর্বে। বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? এর পরের পর্ব শুনতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো।
আর এতক্ষণ ধরে এই গল্পটি শোনার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।